নমস্কার, আমি দীপান্বিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু বাটির একটি রেসিপি বানাচ্ছি। তোমরা দেখো কিভাবে করি। প্রথমে কড়া গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যেতে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার দিলাম একটু কালো জিরে। এগুলো একটু রান্না হয়ে যাওয়ার পর আমি ঝুরি ঝুরি করে কেটে রাখা আলু, জল ঝরানো ধুয়ে পরিষ্কার করে রাখা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে। তারপর আমি একটু ঢাকা চাপা দিয়ে কষা কষা করে এর কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি অপেক্ষা করছি। এই দেখো আবার কষা হয়ে গেল, ঢাকনা খুলে নিলাম। এবার দেখো কালো জিরে সমস্ত কিছু গন্ধ এর মধ্যে প্রবেশ করে নিয়েছে, লালচে লালচে ভাব হয়েছে, বেশ সুন্দর এর দেখতে হয়েছে, কষা কষা ভাব হয়ে গেছে। এইবার একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে পরবর্তী উপকরণ দিচ্ছি, সেটা হলো লবণ। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, কালার হবে। আবার একটু আমি নেড়ে নিচ্ছি। বেশ ঘন ঘন করে নাড়ানাড়ি করে নিলাম। এবার দিলাম একটা গোটা টমেটো, টুকরো নয়, সুন্দরভাবে গোটা টমেটো দিলাম। আর বেশ খানিকটা জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো আঁচটা বাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। যখন ফুটে যাবে জলটা তখন কমিয়ে সেদ্ধ করে নেব। এইবার ঢাকনা খুলে নিলাম, নিয়ে দেখো একটু নেড়ে নিয়েছি, জলটা কমে গিয়েছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। দেখো খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি, আঙুল দিয়ে দেখলাম বেশ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থা এলে আমি টমেটোটাও বেশ কেটে টুকরো টুকরো করে ঘেঁটে নিচ্ছি। এই টমেটোর কালারটা শেষে ঘাটলে খুব সুন্দর হয়। আবার আমি ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে কিছু সময় রান্না হতে দিচ্ছি। রান্না হওয়ার পর এর ঘন্ট ঘাটার মতো করে দিয়েছি। দেখেছো আলুটা কেমন সুন্দর স্বাদ, দেখতে ভালো হয়ে গিয়েছে। এইবারে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। সব শেষে আমি একটু বেশ স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে আবার পরিপূর্ণ রান্না হতে ছেড়ে দিলাম। দেখো এখন কেমন থকথকে ভাব এসেছে, রঙটাও কত সুন্দর হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে পুরো রান্না কমপ্লিট। এইবার আমি পরিবেশন করার জন্য সার্ভ করব। এই তোমার একটা সুন্দর বোল নিয়েছি, তার মধ্যে আর কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে তারপর পরিবেশন করছি। এইটা তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো, কিন্তু আমি ভাতের সাথে সার্ভ করছি, দেখে নাও। এটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আলু বাটি ফাটাফাটি, রংখানা মিষ্টি, রেঁধে বেড়ে খেয়ে দেখো কি দারুণ টেস্টি। বন্ধুরা, আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টসে বলো কেমন লেগেছে। ধন্যবাদ তোমাদের।